আপনার বস্তার আগে প্রিন্ট পাইবেন না, ওদের মাত্র ই করলো যে আমি 1 কোটি টাকার চাল নিই। খান ভাই আমাকে শুরুতে কি করছে, এটা জড়ানো। হ্যাঁ, আমরা চাল বিক্রি করছি, তারা ওর কাছে বিক্রি করি না তা না, বিক্রি করছি। যেগুলো বিক্রি করছি আমরা আমাদের প্রমাণও আছে। আমি প্রতি মাসে মোটামুটি 1 কোটি টাকার মাল নিয়ে আসি পরবর্তী থেকে। 1 কোটি টাকার মিনিমাম 1 কোটি টাকা 1.5 কোটি টাকা মাল নিয়ে আসি। এখন সেই ক্ষেত্রে হয়তো বা ভাইয়ের সাথে আমার এই কোম্পানি 15,000 টাকা শুরু হয়েছে, এখন হয়তো বড় হয়েছে, কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি সবারই প্রগতি, সবার শ্রদ্ধা করি, কারণ তারা আমার এই পর্যন্ত নিয়ে আসছে। হয়তো বা আমার এখন দুটো গাড়ি হয়েছে বা ই হয়েছে, এগুলো সম্পূর্ণ অবদান প্রগতির এবং সান ভাই। এটা আমি হাজারবার প্রকাশ করি। এরকম কথা বলে তুমি সানবাড়ি পেছাইও না। না, সানবাড়ির কাস্টমার 10 জন ওরা, তুমি এইটা আমাদের তুমি ভাই আমার খুব ভালো ভাই। ভাই আপনার এখানে তো মানে বিভিন্ন যে প্রোডাক্টের যে ই পাওয়া গেছে পলি, এই বিষয়ে আপনি কি বলেন? আমাদের কাছ থেকে আপনি আমাদের শুধু সুযোগ এগুলো দিতে আমাদের আমাদের কাছ প্রগতির থেকে একটা কিছু চাওয়া মাল আছে। নিত, নিয়ে যাতে আপনাদেরকে শো করতে পারে, এইজন্য কিছু মাল নিয়ে এগুলো রাখতো, মেমোটা রাখতো। তা লাস্ট আমরা 4 মাস তাদের বিরুদ্ধে আজকে মূলত আমাদের কাছে একটা অভিযোগ ছিল, শুরু এন্টারপ্রাইজ চালে আসলে নকল করা হয় এরকম একটা অভিযোগ ছিল। তো আমরা তারই তদন্তে এসে এখানে আসলে সেটা সত্যতা আমরা পাই। মূলত এখানে যে আতিকের যে চাল প্যাকেটের বস্তা, সেটা মানে আমরা প্রকৃত যে বস্তা সেটা সংগ্রহ করার চেষ্টা করি, এবং ওনার এখানে যেটা আছে দুই রকম পাই আর কি। তো এখানে আসলে নকল হচ্ছে, চালের নকল হচ্ছে, প্যাকেটের নকল হচ্ছে, এবং এছাড়া ওনার যে উনি চিনি গুঁড়া চাল 1 কেজি এবং বিক্রি করছেন, আর সাথে যে ইস্পা নামের যে চাটা, এটার বীজটি ওনার মৌখিকরণের অনুমোদন আছে, কিন্তু ট্রেডমার্কের যে ট্রেডমার্কের যে লাইসেন্সটা থাকতে হয় সেটা নেই, সেটা ছাড়াই উনি বাজারজাত করছে সেই ট্রেডমার্ক দিয়ে। তো এই বিষয়গুলো আমরা ওনাকে নির্দেশনা দিয়েছি। আর উনি ভবিষ্যতে যখন যার কাছ থেকে উনি চাল নিয়ে আসবেন, যে পার্টির কাছ থেকে, যে প্রতিষ্ঠানের কাছ থেকে চাল নিয়ে আসবেন, তিনি একটা স্টক মেনটেন করবেন যে কত চাল এসছে, এই তারিখে এন্ট্রি করবেন, এবং পরবর্তীতে প্রতিদিন কতটুকু সেখানে ডিসবার্স হলো ডে ওয়াইজ সেগুলো লিখবেন, যাতে করে আমরা পরবর্তীতে আসলে এগুলো আমরা দেখতে পারি এবং ত্রুটি হয় সেগুলো আমরা ধরতে পারি। স্যার আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? এখানে সূর্যমুখী এন্টারপ্রাইজকে আমরা ভোক্তা অধিকার আইনের 45 এবং 50 দুটি ধারায় 1 লক্ষ টাকা জরিমানা আরও আদায় করা হয়েছে। স্যার এর আগেও নাকি এরা আপনার এই ধরনের কাজ করছিল, এটা অভিযোগ ছিল চিনিগুলো চালে আগে মূলত এরা আমরা ফরিয়াপট্টিতে এরকম একটা অভিযোগ পেয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা সেটা ধরেছিলাম। তো আমাদের কাছে অভিযোগ আসলে আমরা চেষ্টা করি, এবং আপনারা আমাদের সহায়তা করছেন এবং ভবিষ্যতেও সহায়তা করবেন আশা রাখবো। এবং এরকম যদি কোনো অভিযোগ আসে, ওনার নামেও যদি আসে বা অন্য কারো প্রতিষ্ঠানে, সেগুলো আমরা প্রতিনিধি দেখব এবং ব্যবস্থা নেব। স্যার আপনার নাম? পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পরিচালক, এবং আমার সাথে আমাদের সহকর্মী সহকারী পরিচালক আছেন এবং ক্যাবের প্রতিনিধি আছেন, আমার অফিস অন্যান্য স্টাফ রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা কাজ করছি। হ্যাঁ বল।